শহরের নামী ক্যাফে, প্রায় নিয়ম করেই ক্যাফেতে এসে খাবার খান বহু মানুষ, কিন্তু সেই ক্যাফের হেঁসেল থেকে উদ্ধার হলো পচা পোকা ধরা মাংস। এখানেই শেষ নয়, সেই হেঁসেল এতটাই অপরিচ্ছন্ন যে সেখানে ঢুকলে ঘেন্নায় একেবারে গা ঘিন ঘিন করে উঠবে। চাঞ্চল্যকর এই ঘটনা উঠে এসেছে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। এছাড়াও একটা পরিচিত মিষ্টির দোকানের কারখানায় গিয়েও একই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র সামনে আসে। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে শিলিগুড়ির দেশবন্ধুপাড়া এলাকায় একটা অত্যন্ত নামী ক্যাফেতে। শহরের দেশবন্ধুপাড়া এলাকায় শনিবার 21শে ফেব্রুয়ারি করা অভিযানে নামে খাদ্য সুরক্ষা দফতর। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক দোকানে জরিমানা এবং নোটিশ জারি করা হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের পাশাপাশি অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগম, দমকল এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বিভিন্ন খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শনের সময় একাধিক অনিয়ম ধরা পড়ে। অভিযোগ, কয়েকটা দোকানে খাবারে কৃত্রিম রং মেশানোর প্রমাণ মিলেছে। শহরের এক নামী ক্যাফের রান্নাঘর থেকে উদ্ধার হয়েছে পুরনো এবং পচা খাদ্য সামগ্রী, এমনকি মাংসের মধ্যে পোকা কিলবিল করতে দেখা গিয়েছে বলে জানা যায়। অবস্থাও ছিল বাসনপত্রের রান্নাঘরের অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর। এছাড়াও একটা পরিচিত মিষ্টির দোকানের কারখানায় গিয়েও একই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র সামনে আসে। অভিযানকারী আধিকারিকরা জানিয়েছেন, শহরবাসীর স্বাস্থ্যের কথা ভেবে ভবিষ্যতে নিয়মিতভাবে চালানো হবে এই অভিযান। খাদ্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। অপরিচ্ছন্ন হেঁসেল এবং মাংসের মধ্যেও কিলবিল করছে রীতিমতো পোকা। মিষ্টির দোকানেও হানা খাদ্য সুরক্ষা দফতরে। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। শিলিগুড়িতে ফের খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। যে অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে কি গুণগত মানের খাবার পরিবেশন করা হয় তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন শহরের বাসিন্দারা। যে ঘটনাকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে এই মুহূর্তে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আমরা সময় সুযোগ পেলেই যে আমাদের শহরের নামি দামি রেস্তোরাঁগুলো থেকে অর্ডার করে খাবার খাই, এবার সেই রেস্তোরাঁগুলোর একেবারে অন্দর মহলে যেখানে খাবার তৈরি হয় বা তাদের খাবারের সামগ্রী মজুদ থাকে, সেই অন্দরে প্রবেশ করলো শিলিগুড়ি পৌর কর্পোরেশনের খাদ্য সুরক্ষা দপ্তর। এবং যে ছবি সামনে উঠে আসলো তার রীতিমতো ভয়ঙ্কর। কোন খাবার শহরবাসী খাচ্ছে? শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় শনিবার শিলিগুড়ি পৌর কর্পোরেশনের খাদ্য সুরক্ষা দপ্তর অভিযান চালায়। সাথে ছিল পুলিশ এবং দমকল বিভাগও। কিন্তু অন্দরে প্রবেশ করতেই যে কাঁচামাল থেকে রীতিমতো পোকা বের হচ্ছে, এই রকম ছবিও কিন্তু ধরা পড়ল, যা দেখে রীতিমতো হতবাক হয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মীরাও। একের পর এক ফ্রিজ থেকে যখন কাঁচা মাল উঠিয়ে নিয়ে আসা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তখন সেই সব থেকে এক একটি খাবারের কাঁচামালের থেকে পোকা বেরোচ্ছে, যেগুলোই কিন্তু পরবর্তীতে পরিবেশন করা হতো। অন্যদিকে যেসব সামগ্রী ব্যবহার হয় এই খাবার তৈরিতে, সেই সব সামগ্রীর বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ। কাজেই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কোন খাবার পরিবেশন করা হচ্ছিল তাহলে? কেন কোনো নজরদারি নেই, যার কারণেই আজকে এই ধরনের ঘটনা? শুধুমাত্র দেশবন্ধু পাড়ার একটি রেস্তোরাঁই নয়, নামি দামি মিষ্টির দোকানেও এবার ঢু মারল খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মীরা। এবং সেখান থেকে যে চিত্র উঠে আসছে তা আরও চাঞ্চল্যকর। রীতিমতো মিষ্টির ফ্রিজে মাংস রাখতে দেখা গেল, যে ঘটনাকে কেন্দ্র করে একেবারে চোখ কপালে ওঠার জোগাড়। যে মিষ্টির দোকান থেকে শহরবাসী একেবারে ভক্তি শ্রদ্ধা মনে নিয়ে পুজোর জন্য মিষ্টি কিনতো, এবার সেই মিষ্টির ফ্রিজেই একেবারে মাংস রাখা, যা নিয়ে কিন্তু প্রশাসনিক মহলেও বেশ খানিকটা চিন্তার ভাঁজ ফেলেছে। প্রশাসন সূত্রে খবর, অভিযান চলাকালীন এই সমস্ত রেস্তোরাঁ বা মিষ্টির কারখানাগুলো থেকে এমন বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে বা মিলেছে যা মেয়াদ উত্তীর্ণ। অন্যদিকে নির্দিষ্ট কোনো প্রকারই ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু দেখা গেল না,
যা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল দমকল বিভাগকেও। তারা স্পষ্টত জানাচ্ছেন যে বিগত কয়েক বছরে শিলিগুড়ি জুড়ে কয়েকটি অগ্নিকাণ্ডের জেরে এইভাবেই হোটেল রেস্তোরাঁগুলোতে প্রাণনাশেরও ঘটনা ঘটেছে। তারপরও হুঁশ ফেরেনি। বারংবার দমকল বিভাগ থেকে হোটেল মালিক বা রেস্তোরাঁ মালিকদের তাদেরকে নোটিশ জারি করা হলেও যে আপনাদের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে তা সঠিক রাখুন, তারপরও কিন্তু সেই রকম চিত্র কিন্তু ধরা পড়ল না অভিযানে। জানিয়ে তাদেরকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে কর্পোরেশনের খাদ্য সুরক্ষা দপ্তর থেকেও কিন্তু এই রেস্তোরাঁ বা মিষ্টির কারখানার মালিকদের নোটিশ জারি করা হয়েছে। উল্লেখ্য, বিগত বছরই বিরিয়ানিতে পোকা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান শুরু হয়। বিশেষ করে সেই ঘটনা যেন গোটা শহরকে নাড়িয়ে দিয়েছিল। যত্রতত্র যেখানে খুশি সেখানে রেস্তোরাঁ খোলা বা এভাবে বিরিয়ানির দোকান কতটা স্বাস্থ্যসম্মতভাবে তারা তাদের খাবার তৈরি করছে তার নজরদারিতেই একেবারে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছিল কর্পোরেশনের খাদ্য সুরক্ষা দপ্তর। এবং তারপরে একের পর এক ভয়ঙ্কর চিত্র সামনে উঠে আসে। কখনো শৌচাগারের মধ্য থেকে খাবার উদ্ধার হয়, আবার কখনো পোকা একেবারে কিলবিল করছে মাংসের টুকরোতে। তারপরে এই অভিযান লাগাতার চলে। শুধুমাত্র ছোট বড় যত্রতত্র যেখানে গজিয়ে ওঠা রেস্তোরাঁ বা বিরিয়ানির দোকানগুলোতেই নয়, একেবারে বহুতল মলে যে দোকানগুলো রয়েছে সেই সব দোকানেও কিন্তু এই ধরনের অভিযান চলতে থাকে এবং সেখানেও ঠিক একই চিত্র। মেয়াদ উত্তীর্ণ জিনিস ব্যবহার করা হচ্ছে খাবারে, জানিয়ে নোটিশ জারি করেছিল শিলিগুড়ি কর্পোরেশন। তারপরে খানিকটা পরিস্থিতি স্বাভাবিক হলেও এবার হঠাৎই এই ধরনের অভিযানে আবারও কিন্তু সেই একই চিত্র সামনে আসছে। অন্যদিকে বিশেষজ্ঞরা যেটা মনে করছেন, প্রতিনিয়ত প্রশাসনের সঠিক নজরদারি না থাকার কারণেই এই ধরনের ঘটনা। দমকল বিভাগ যদি নিয়মিত বিভিন্ন রেস্তোরাঁ, পানশালা বা এই ধরনের ছোট বড় দোকানগুলোতে অভিযান চালিয়ে যেত তাহলে হয়তো এতদিনে অগ্নি নির্বাপক ব্যবস্থা অন্তত দোকানগুলোতে ঠিকঠাক থাকতো। মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যেত না, বা যে র মেটেরিয়াল বা কাঁচা মাল যেগুলো সামগ্রীতে ব্যবহার করা হয় সেগুলোতেও হয়তো পোকা পাওয়া যেত না। এখন দেখবার বিষয়, কর্পোরেশনের লাগাতার অভিযানের পর কবে হুঁশ ফেরে রেস্তোরাঁ মালিক সহ এইসব খাবারের সামগ্রী তৈরির কারখানার মালিকদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।